গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহালের আহ্বান স্পেনে। ইসরায়েলে গাজার ওপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে, যা নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনির প্রাণ কেড়েছে। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করলে প্রায় 800 ফিলিস্তিনি নিহত এবং 1600 জন আহত হন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 50,100 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিশ্বজুড়ে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি মিশরের প্রেসিডেন্ট আল সিসি ও জর্দানের বাদশাহ আবদুল্লাহের সঙ্গে কথা বলে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালোয়েন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায়ও সম্মুখীন হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বন্ধ করতে হবে এবং শান্তির পথ খুঁজতে হবে।